আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, তো তারপরেই কিন্তু আবার নতুন করে ব্লগ স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন প্রায় সকাল 9টা মতন বাজে। তোমাদেরকে আগের দিনকে ভিডিওটা যেটা দিয়েছিলাম, মঙ্গলবারে সকাল 8:30 পর্যন্ত ভিডিওটা শেয়ার করেছিলাম। তো তারপর থেকেই আবার ব্লগটা স্টার্ট করেছি। তো এখন সকালবেলাতেই আমি প্রথমে বিছানার চাদরটা পাল্টিয়েই কাজকর্মটা শুরু করছি। তো বালিশের ওয়ারগুলোকেও আজকে পাল্টে দিয়েছি, আর কারণ যখন আমি বিছানার চাদর চেঞ্জ করি তখন কিন্তু তার সাথে একবারে বালিশের ওয়ারগুলোকেও চেঞ্জ করে নিই। তো আজকে একটা ভালো নতুন দেখেই চাদর পাতবো। অনেক দিন হয়ে গেছে এই চাদরগুলো কিনেছি, কিন্তু খুব একটা বিছানো হয় না। ভাবি যে কেউ আসলে গেলে তখনই চাদরগুলোকে বিছাবো, কিন্তু এমনি সময় ঘরেও এগুলোকে বিছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তো ওই জন্য আজকে আলমারির থেকে বের করে সকালবেলাতে বিছানার চাদরটা পাচ্ছি। তো আমাদের এখানে না 2 দিন ধরে ওয়েদারটা প্রচণ্ড খারাপ। তো গায়ের থেকে চাদর, টুপি, তারপরে সোয়েটার, এগুলো তো একদমই খোলা যাচ্ছে না। যেই একটু মুহূর্তের জন্য খুলছি, তো তারপরে আবার সঙ্গে সঙ্গে পরে ফেলতে হচ্ছে। বাইরে যেরকম কুয়াশা পড়ছে, আগের দিন সেরকমই প্রায় দুপুরের পর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে বিশেষ করে ঠান্ডার সময়টা বৃষ্টি হলে পরে ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো আমাদের এই বিছানার চাদরটা আমরা যখন নিয়েছিলাম তখন আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমরা একবারের পছন্দতেই বিছানার চাদরটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু বিছানার চাদরটা একটু ছোট, বিছানাতে পাততে গেলে একটু অসুবিধা হয়। তো সামনের দিকে একটু টেনে নামিয়ে দিলাম, না হলে দেখতে খারাপ লাগবে। আর তারপরে এই যে ব্ল্যাঙ্কেট, বালিশ, কোলবালিশ, এগুলোকে সব এবার জায়গা মতন সব গুছিয়ে রেখে দেবো। কারণ বিছানাটা যদি একবার সকালবেলা তুলে নেওয়া হয় তাহলে ঘরটা কিন্তু এমনিতেই পরিষ্কার পরিষ্কার লাগে। তো তারপরে আমি এখন বিছানার চাদর আর টুকটাক যা জামা কাপড় আছে সেগুলো আজকে কেচে দেবো। কারণ আগের দিনকে ওয়েদার ভালো ছিল না বলে জামা কাপড়গুলো কাচিনি। তো ভাবলাম যে না, আজকেও ফেলে রাখলে চলবে না, কারণ আবার 2 দিন পর আমাদের জামা কাপড়ের দরকার পড়বে, তখন অসুবিধা হবে। তাই আজকে কেচে দিই। ঘরে কিছুটা মেলে দেবো, মানে কর্কেটের ঘরে কিছুটা মেলে দেবো, আর কিছুটা বাইরে মেলবো। 2 দিনে শুকায় তবুও চলবে, কিন্তু জামা কাপড়গুলো না কাচলে আরও বেশি জামা কাপড় আস্তে আস্তে জড়ো হয়ে যাবে। তো মেশিনটাকে অন করে দিলাম লিকুইড দেওয়ার পরে। এইবার চলে আসলাম বাইরে। তো যে কটা থালা বাসন আছে সেগুলো ধুয়ে নেব। তো কালকে রাতে খুব বেশি থালা বাসন কিন্তু ব্যবহার করিনি। তো যার জন্য এখন সকালের দিকে থালা বাসনটা অনেকটা কমই আছে, আর জলের বোতলও অনেক কমই আছে, কারণ কালকে রাতে ফোটানো জল খেয়েছি। তো বাটিতে ফোটানো জল খাওয়ার কারণে বোতলে খুব একটা জল ব্যবহার করতে হয়নি। আর আমার কাছে যে পুরনো বোতলগুলো আছে ওগুলো আমি বেশিরভাগটা রান্নার কাজে ব্যবহার করি। আর তোমরা তো দেখেছোই, তোমাদেরকে আমি দেখিয়েছি যে সাদা রঙের মিল্টনের যে বোতলগুলো নিয়েছিলাম, তো সেই বোতলগুলোই কিন্তু আমরা এখন জল খাওয়ার জন্য ঘরে ব্যবহার করছি। গরমকালের থেকে শীতকালটা বেশি ভালো লাগে, কারণ শীতকালের ওয়েদারটা, রোদ্দুর, তারপরে খাওয়া দাওয়া সব কিছুর জন্য শীতকালটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের জন্য খুবই ভালো। কিন্তু এই শীতকালের সময় যদি বৃষ্টি হয় বা এরকম যদি সারাটা দিন কুয়াশা পড়ে তাহলে কিন্তু তখন আর ভালো লাগে না, কারণ কোনো কিছুই কাজকর্ম করতে ভালো লাগে না। তারপরে জল ঘাটা থেকে শুরু করে বাকি আদার্স যে কাজগুলো আছে সেগুলো করতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর আমাদের প্রত্যেকটা গৃহবধূদের কিন্তু ঘরে যেরকমই পরিস্থিতি হোক না কেন, বসে থাকলে চলবে না, সব কাজ তো টাইম মতন করতেই হবে। তো কিছু জামা কাপড় তো পাঁচিলে মেলে দিলাম, আর এই দড়ির মধ্যে কিছু জামা কাপড় মেলছিলাম। তো মেলতে মেলতে চাদরটা যেই দিয়েছি সেই সঙ্গে সঙ্গে আবার দড়িটা ছিঁড়ে গেছে। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে যে দড়িটা আমার হাতের মধ্যেই এখন এই মুহূর্তেই ছিঁড়ে গেছে, কারণ যদি এটা পরে ছিঁড়তো তাহলে কিন্তু মানে ড্রেনের জলের মধ্যে চলে যেত, আর জামা কাপড়গুলো কখন পড়ে যেত আমি নিজেও দেখতে পেতাম না। তো এখন চিন্তার বিষয় হয়ে গেছে, দড়িটা পচে গেছে জল বৃষ্টিতে। তো এবার এটাকে কি করে বাঁধা যায়, কারণ না বাঁধলেও হবে না, বাড়িতে আর জায়গা নেই জামা কাপড় মেলার মতন। তো একটু ভাবনা চিন্তা করার পরে দড়িটাকে কোনো রকম বেঁধে দিয়েছি। এবার তার মধ্যে জামা কাপড়গুলো মেলে দিলাম, আপাতত এখন শুকিয়ে যাক, তারপরে কালকে ব্যবস্থা করতে হবে, ভালো একটা দড়ি কিংবা তার বাঁধতে হবে যাতে বাকি জামা কাপড়গুলো প্রত্যেক দিন মেলা যায়। 2 দিন ধরে শুধু ভাবছি দোকানে যাব, কিন্তু দোকানে আর যাওয়া হচ্ছে না, ওয়েদারটা খারাপ সেও একটা বিষয়, আর দ্বিতীয় হচ্ছে যে কি জিনিস আনবো না আনবো সব কিছু একটু ভেবে চিন্তে আনতে হবে। কারণ মুদিখানা জিনিসের সাথে সাথে এখন তো মুদিখানা দোকান থেকে সবজিও নিয়ে আসি। তো সেটাই হচ্ছে এখন ভাবার বিষয়, কারণ সবজির প্রচুর পরিমাণে দাম হয়ে গেছে। তার সাথে ডিম আছে, আগে এতটা ডিম আনা হতো না, এখন তো বলতে পারো 30 দিনের মধ্যে 20 দিনের মতন করে তো ডিম আসেই, 10 দিন বাদ দিয়ে। তো সুজিকে রুটি দিলাম খাওয়ার জন্য, তো রুটি খাবে না ও,
ওর রুটির মধ্যে কোনো টেস্ট লাগে না। আজকের রুটিটাতে পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে, তাও ও রুটিটা খেলো না। যাই হোক, ও খেলা করছে। তো আমি ভাবলাম খেতে খেতে আগে জিনিসগুলো দেখে নিই, কারণ অনেক সময় হয় যে আমরা এই মাসে কি জিনিস আনবো না আনবো সেগুলো না সব সময় মনে থাকে না। যতই কিচেনে দেখো না কেন আর যেখানে জিনিসপত্র রাখো সেখানে দেখো না কেন, তবুও খাতার যদি পুরোনো পেজগুলো একবার উল্টিয়ে দেখা হয় না, তাহলে বোঝা যায় যে কোন কোন জিনিসগুলো নিলে পরে ভালো হবে। তো সেই জন্য আমি মাঝে মাঝে যখন মালপত্র লিখি তখন কিন্তু একটু পাতাগুলো উল্টিয়ে দেখি যে পেছন দিকে কোনো মালপত্র লিখেছিলাম কি না এমন, যেটা আমাকে এই মাসে আনতে হবে। তো সেরকমই দেখে তারপরে আমি খাতায় মালপত্র লিখি। তো ভাবলাম দোকানে আজকে খাতাটা দিয়ে আসবো, কারণ দোকানের খাতায় দেখতে হবে যে কত টাকা হয়েছে। তো সেটাকে জমা করে দিয়ে তারপরে আমি নতুন করে মালপত্র আনবো এই মাসের। তো এই মাসে মাল নিয়ে আসার আগে ভেবে নিতে হবে যে মাসের প্রথম থেকে কিভাবে ম্যানেজ করলে পরে মাসের শেষের দিকে কিন্তু আমাদের মানে সংসারে টানও পড়বে না। মানে প্রথমে হাত ভরে খেয়ে তারপরে লাস্টে কঞ্জুসি করে বা কিপটেমি করে যেটাকে বলে, সেভাবে চলাটা তো একদমই সম্ভব নয়, যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চার সংসার। তো ওই জন্য আমি খাতায় মালগুলো রাত্রিবেলা লিখবো। এখন আমি গিয়ে জাস্ট ডিমটা নিয়ে আসবো, কারণ আজকে মনে হচ্ছে যে ডিমটা আনতে হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো এখন যাচ্ছি মুদিখানা দোকানে। সেরকম কিছুই আনবো না, তোমাদেরকে তো বললামই। তো এখন শুধুমাত্র 30টা ডিম নিয়ে আসি, আর বাকি বাজারটা বিকালবেলা করব। কারণ টাকা যেগুলো আছে বাড়তি আগের মাসের বাকি আছে, তো সেগুলো আগে জমা করে দিই, তারপরে নতুন করে মালপত্র নিয়ে আসবো। তো ওই জন্য আমি এখন শুধুমাত্র সাইকেলটা নিয়ে গিয়ে 30টা ডিম নিয়ে আসবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 10:53 বাজে। তো ওটা নিয়ে আসার পরে তারপরে রান্না বসিয়ে দেবো। তো চলো আমি আগে ঝটাপট যাই, জিনিসটা নিয়ে আসি। আর সুজিকে তো সকাল থেকে খুলেই রেখেছিলাম, কিন্তু এখন যাওয়ার সময় ওকে চিংকির ঘরে রেখে দিয়ে যেতে হবে। কারণ এই ঘরটার ভিতরে মানে একা ওকে রেখে দিয়ে গেলে পরে মানে কেমন একটা লাগে না, ওর নিজেরই অসুবিধা হয়। তো ওই জন্য বাইরে খোলামেলার মধ্যে থাকলে ওর একটু ভালো লাগবে। তাই চলো যাই, আমি ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার এসে শেয়ার করব। তো চলো দেখি কি করছে, এত শান্ত কেন, চুপচাপ রয়েছে, তার মানে কিছু করছে, আর নয়তো গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। সবাই যখন বাইরে গল্প করছে সেগুলোই দেখছে। কই নেই, ওই দেখো, ওই যে। কি করছিস? কি নিয়ে আসছিস তুই? কি খাচ্ছিস? কি কুড়িয়ে এনেছিস বল? কি এটা? কোথা থেকে কি কুড়িয়ে নিয়ে আসলি? তো এই যে ওকে ছেড়ে রেখে গেল, এখন উৎপাত করবে। বেশি ভয় লাগে ওই গটারের জলে না চলে যায়। চল ঘরের ভিতরে চল, ঘর ঢুকে পড়েছে। এই দেখো, দেখেছ কি খাচ্ছে জানি না, কিছু একটা কুড়িয়েছে, খাওয়ার জিনিসই কুড়িয়েছে, কলতলায় ছিল হয়তো, তো খাচ্ছে। খাকো, ততক্ষণ আমি দোকান থেকে আসি। সুজি, বেশি বদমাইশি করছিস কিন্তু তুই। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? দাদা দিদির জুতো নিয়ে টানাটানি করবি না, না শুকালে কিন্তু এসে বকবে। আমাকে না, তোকে বকবে, তোকে। ওঠ ওঠ, উঠে পড়, ঠান্ডা নিচে, ওঠ। দেখো দেখো, সারা বাড়ি ছুটে ছুটে বেড়াচ্ছে। সর, সার্ফের জলটা ফেলে দিয়ে নালা বাড়ি সে মুখ দেবে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন টাইম হচ্ছে 1:10।
তোমাদের সাথে আবার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। তো রান্না আমার সব কিছু হয়ে গেছে, আসার পরে শুধু ভাতটা একবার ফুটিয়ে নেব, কারণ বাইরের ওয়েদার এখনো পর্যন্ত মানে ঠান্ডাই আছে। প্রথমে তো সকালবেলার দিকে এত মেঘলা ওয়েদার ছিল, আমি তো ভাবলাম আজকে অনেক বৃষ্টি হবে, আর এখন দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। তো আমি তো চিন্তা করছিলাম পুচকুসোনা শুভর যেই জুতোগুলো আছে সেগুলো শুকাবে কি শুকাবে না। তো এখন দেখছি মোটামুটি যা রোদ উঠেছে, ঘন্টাখানিক এরকম রোদ্দুর থাকলে পরে জুতোর থেকে জলটা বেরিয়ে যাবে, শুকিয়ে যাবে মনে হচ্ছে। এখন দেখা যাক কালকে শুভর জুতোটা লাগবে। পুচকুসোনার তো একদম ফ্রাইডেতে লাগবে, তার আগে দরকার পড়বে না, কিন্তু শুভর দরকার পড়বে কালকে। আর শুভর হাতে না শীতকাল পড়লেই সেই স্কিনের প্রবলেম হয়, শুধু হাতেই, মানে হাতের চামড়া ওঠে আর জায়গায় জায়গায় সেই লাল লাল ঘামাচির মতন হয়ে যায়। দিয়ে ওই জন্য আমি প্রত্যেকবারই ডাক্তার দেখাই, দিয়ে পেট্রোলিয়াম জেলি দেয়, সেটা লাগালে পরে কিছুক্ষণ ভালো থাকে, তারপরে আবার জাকাতাই। তো ওই জন্য শুভ বলছিল যে এইবার আর পেট্রোলিয়াম জেলি কিনতে হবে না, ইউটিউবে সার্চ করলো তো বললো নারকেল তেল লাগালেও হয়, কিন্তু এই শালিমার প্যারাসুট এগুলোর না নারকেল তেলটা শীতকালে জমে যায়। তো ওই জন্য আমি রান্না করতে করতে গ্যাসের পাশে রেখেছিলাম, তো এখন গলে গেছে। আর রোদ আসার পরে এই যে জানলার কাছে রোদ এসেছে, তো এই জায়গাটায় দিয়ে রাখলাম। তো আস্তে আস্তে তেলটা গলে থাকলে ঠিক আছে, নালে একটা বাটির মধ্যে জল গরম করব, দিয়ে তারপরে ওই তেলের বোতলটাকে বসিয়ে দেবো। সারাদিনে অনেক কবার করেই তেল লাগাতে হয় ওকে যখন বাড়িতে থাকে, আর যখন স্কুলে যায় তখন তো কোনো উপায় নেই। তাও আমি বলেছিলাম ভেজলিনের ডাব্বাটা নিয়ে যেতে, তো নিয়ে তো যাইনি, কাল থেকে ভাবছি পাঠিয়ে দেব। তো ডিম নিয়ে এসেছিলাম, ডিমের ট্রের থেকে কিছুটা ডিম ওই যে লাল বক্সে রেখেছি, আর কিছুটা ডিম এর মধ্যেই আছে, এটাকে ফ্রিজে রাখতে হবে। তো পুচকুসোনাকে নিয়ে আসি, তারপরে নিয়ে এসে একবারে ফ্রিজে রাখবো। তো চলো তালা ঠালাগুলো দিই, আর দু একটা জিনিস আনার আছে, মানে পুচকুসোনাকে যেখানে আনতে যাই ওইখান থেকেই নেব, তো ওখান থেকে নিয়ে নিই, তারপরে পুচকুসোনাকে নিয়ে এসে বাড়িতে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে স্নান করতে হবে, কালকে বেশি ঠান্ডা ছিল বলে স্নান করিসনি। তো পুচকুসোনাকে নিয়ে আসলাম, আর আসার সময় যে একটা ভেজলিনের প্যাকেট বলছি, একটা ছোট্ট কৌটো নিয়ে আসলাম, 10 টাকা দাম। তো শুভর কাছে বড় ভেজলিনটা আছে, হয়তো ওই জন্যই ও নিয়ে যেতে চায় না, কারণ বড় ভেজলিনটা যদি বাই চান্স স্কুলে হারিয়ে ফেলে, ওই জন্য। স্নানটা করে নাও, তারপর আমি বোলিং গরম করে দিচ্ছি। আর এর মধ্যে আছে ছানার জিলেপি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো ছানার জিলেপিটা আনার রিজন হচ্ছে যে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে দুটো বাড়ির থেকে আমাদেরকে নবান দিয়েছিল। এইবার কখনো কেউ যদি আমাকে কোনো কিছু দেয়, তো সেই মুহূর্তে হোক বা 2-1 দিনের মধ্যে আমি যদি বাড়িতে কিছু খাবার জিনিস বানাই, তো তাদেরকে সেটাও দিই বাটিতে করে। কিন্তু এখন যেহেতু আমি 2-1 দিনের মধ্যে কিছু বানাইনি, আর আজকে পাশের বাড়ি জেঠিমা এসেছিলো বাটি চাইতে, তো ওই জন্য আমি ভাবলাম যে এখন তো আপাতত 2-1 দিন কিছু বানাচ্ছি না, তো মিষ্টি নিয়েছে বাটিতে দিয়ে আসবো। কারণ আমার মা বলে যে কোনো সময় কাউকে খালি বাটি দিতে নেই, সেটা আমাদের ভালো দেখায় না। যাও জামা কাপড়গুলো খোলো। আর হ্যাঁ, এই যে পুচকুসোনা হাত কেটে ফেলেছে, যেই বলেছে বাসের ড্রাইভার দাদা, তো আমি তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছি যে হাত কি করে কেটে গেল। স্কুলে তো পড়াশোনা করতে গেছে, দিয়ে তারপরে বাচ্চারা বলছে যে পেন্সিলের মাথাটা দিয়ে ফুটো হয়ে গেছে। তো চলো একবার দেখিয়ে দিই। দেখো পিছনে যাও একটু, পুরো এটা লাল। তো এই দেখো হলুদ হয়ে গেছে, ডেটল দিয়েছিল তো এই দেখো পেন্সিলের মাথা দিয়ে লেগেছে, কিন্তু এরকম ফুটো হয়ে গেছে, পুরো ঢুকে গেছিল। কার হাত থেকে? তোর হাত থেকেই? আমার হাত থেকে। ঘর থেকে যে পেন্সিলটা ইউজ করি সেই পেন্সিলেরই? নড়িস না, ব্লার হয়ে যাচ্ছে। বাড়ি থেকে যে পেন্সিলটা নিয়ে গেছিল ওটার থেকে তো অনেকটাই কেটে গেছে। যাও জামা কাপড়টা খোলো তুমি আস্তে আস্তে, আমি স্নান করিয়ে দেবো। তো চলো এবার ওদেরকে বাটিতে বেড়ে দিয়ে আসি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেলেই পুচকুসোনা স্নান হয়ে গেলে আমরা খেতে বসবো, মা মেয়ে দুজনে মিলে। আর শুভ তো আসতে দেরি আছে এখনো। খাবি তুই? নে এখান থেকে নে একটা। তো এখানে 3টে আছে আমাদের 3 জনের জন্য, শুভ পুচকুসোনার আমার। এবার বাটি লাগে নাকি আলাদা করে? দাঁড়াও আগে পুচকুসোনাকে তুলে দিই। বাটি দে, সামনে দে বাটিটা। বেশ তুই ঘরে বসে খা। ঘরে বসে খাবো?
তো শুভর আর আমার এই যে দুটো, আর এইখানে হচ্ছে পাশের বাড়ি জেঠিমার, আর এটা হচ্ছে তার পাশের বাড়ি জেঠিমার। তো এই কটাই ছানার জিলাপি ছিল, 9টা মতন ছিল, তো 9টাই নিয়ে আসলাম। তো আমি বললাম ছানার জিলাপিটাই দিই। তো এখানে সুজির খাবারটা এখন আমি মিক্সারে পিসবো, ভাত আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। আজকে ওকেও ডিম দিচ্ছি, আমরাও খাবো ডিম, ওকেও দিচ্ছি ডিম। এইখানে আমাদের ভাত তো হয়েই এসছে, ওর ভাতটা আগে তুলে নিয়েছি, এবার এই ভাতটা উবুর দেবো। আর এখানে পুচকু সরানোর স্নান করার জন্য গরম জল বসিয়েছি। বাইরে যে জলটা রেখেছিলাম কলতলাতে, সুজি চেটে জলটা নষ্ট করে দিল। এখন আর পুচকু সরানোর জলটা দিয়ে স্নান করতে পারবে না। আবার সে 4টের সময় জল আসবে, তখন ওই গামলার জল ভরবো। তো সারাদিন এরকমই দুষ্টুমি করে, আর কিছু করার নেই। তোর খাবারটা পিষে নি, তারপরে ভাতটা নামাবো, আর এই জলটা নামিয়ে দিই, স্নান করাবো পুচকু সোনাকে। কি রে, হয়ে গেছে খাওয়া? ওর ডিম ভাত, তোর আজকে আলু সেদ্ধ, তোকে আজকে আলু সেদ্ধ ভাত দেবো, ও ডিম ভাত খেয়েছে। কেন, তো আলু সেদ্ধ ভাত খাবে না? ওর তো মাছ মাংস ডিম ছাড়া তো খাওয়া হয় না, তাই না? যা রোদ্দুরে যা। তো চলো তোমাদেরকে আমাদের দুপুরের আজকের লাঞ্চ মেনু দেখিয়ে দিই। এইখানে হচ্ছে ধনেপাতা বাটা, এই শীতে প্রথম আজকে ধনেপাতা বাটা করলাম। মিক্সারে পিষেছি বলে এটাকে আমি একটুখানি সর্ষের তেলে নাড়িয়ে নিয়েছি কড়াইয়ে, খেতে খুব ভালো লাগে। আর এইখানে হচ্ছে আমাদের আজকে আন্ডা কারি, শুধু দুপুরের জন্য। এইটুকু ঝোল না করলে পরে ভাত খেতে অসুবিধা হবে। এমনিতে ধনেপাতা বাটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়েই যায় মোটামুটি, তারপর আর কিছু লাগে না। তো এখানে আছে 3 জনের জন্য 3টে ডিম, আন্ডা কারি করেছি, আর তার সাথে ধনেপাতা বাটা, আর এখানে হচ্ছে গরম গরম ভাত। তো এটা শুধু দুপুরের জন্য, আজকে রেশনের চালের রান্না। আর এখানে শুভ আর আমার জন্য মিষ্টি আছে, পুচকু সোনা যদি খেতে চায় ওকেই দিয়ে দেবো, আমি আর খাবো না, কারণ ওরা কালো মিষ্টিটা খেতে ভালোবাসে, ওই জন্য। তো এটা ঢাকা দিয়ে রাখি। আর এখন চললাম ওই ঘরে খাবার খেতে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যে 6টা। তোমাদের সাথে আবার ব্লগটা আমি এখন থেকে শেয়ার করছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। আজকে শুভ নিজেই খাবার নিয়ে খেয়েছে, আমি আর খাবার বেড়ে দিইনি, আর আমাকে ডাকেও নি। পুচকু সোনা শুয়েছিল, কিন্তু পুচকু সোনা ঘুমায়নি, ওর তো 2 দিন ধরে ঠান্ডা লেগেছে, তো ওই জন্য শুয়ে শুয়ে কাটাচ্ছে। দেখো না, মাথায় টুপি আর না সোয়েটারের বোতাম। এই ছোট বাচ্চাদের এই একটা সমস্যা, ওদের খালি বানাতে বলো না মাম্মিকে। তো কেক বানাতে বলছি, সেবার তো দোকানে যেতে হবে আগে। আমি সকালবেলা খাতা দিয়ে এসেছি। না আজকে কি কেক? বিস্কুট দিয়ে কেক? না, তাহলে ময়দার কেক। ওটা তো সময় লাগবে অনেকটা। না, তাহলে বিস্কুটের কেক। বিস্কুটের কেক খেলে পরে তাহলে দোকানে যেতে হবে আগে, তারপরে বিস্কুট আনতে হবে, তারপরে বানাতে হবে। আমি আজকে যাব। আমি তো দাদা আসা পর্যন্ত অপেক্ষা করছি, দাদা আসলে যাব, তাহলে দোকান নিয়ে যেতে হবে না এই ঠান্ডার মধ্যে। তো চলো, আমি এখন একটুখানি সন্ধ্যেবেলা চা করব, চা খাবো, শুভ আসলে পরে তারপর আমি দোকানে যাব, মালপত্রগুলো আনবো। তবে আজকে খুব বেশি মালপত্র আনবো না, কারণ সন্ধ্যেবেলার দিকে বেশি কিছু নিয়ে আসতে পারবো না একা একা। সাইকেল যতই নিয়ে যাই না কেন, শুভকেও বলবো না ঠান্ডার মধ্যে যেতে, ও অলরেডি একবার পড়ে আসছে ঠান্ডার মধ্যে। তো অল্প করে কিছু মালপত্র নিয়ে আসি এখন, আবার কালকে দরকার পড়লে সকালবেলার দিকে যাব। সকালের দিকে গেলে একটা সুবিধা, একটু সময় মতন গিয়ে যদি নিয়ে আসি, একটু সবজি টবজিও পেয়ে যাব। আর দ্বিতীয় কথা, মালপত্রগুলো নিয়ে আসতে কোনো অসুবিধাও হবে না বেলা থাকতে। এই সন্ধ্যের পর থেকে না আমাদের এখানে শিয়ালের খুব উৎপাত হয়। এখন বেশিরভাগ ওদের আওয়াজ শুনতে পাই ওই রাত্রির 10টা সাড়ে 10টার দিকে, কারণ আমরা পাকা ঘরে থাকি, তো ওই জন্য আওয়াজটা বেশি শোনা যায় না। কিন্তু কর্কেটের ঘরে যখন আগে থাকতাম তখন শুনতাম সন্ধ্যে 7টার থেকেই শিয়ালের উৎপাত শুরু হয়ে যেত। তো এখনও হয়, কিন্তু আমি কর্কেটের ঘরে খুব কম থাকি, তো রান্নাবান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। তো চলো আগে 1 কাপ চা করে খাই, কারণ বাইরেটায় প্রচণ্ড ঠান্ডা। ঘরের মানে মেঝেতে পা দিয়েছি, সেখানেও ঠান্ডা। কি বলবো, আর ঠান্ডা পড়াতে একদিকে ভালো লাগে, আবার একদিকে কষ্টও খুব, কারণ ঠান্ডার ওয়েদারে না মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখলে ঠিক আছে,
আর যদি খোলা থাকে তাহলে পুরো শরীর একদম ঠান্ডায় জর্জরিত হয়ে যাচ্ছে। আজকে পুচকু সোনার জন্য একটু চা করলাম, ওকে হাফ কাপ চা দিলাম, কারণ আজকে চাটার মধ্যে এলাচ আর তার সাথে একটু আদা দিয়েছি, খালি খুব খুব করে কাশছে, ওই জন্য ভাবলাম আমারও চা যখন করছি তো ওর জন্য একটু চা করে নিই। তো পুচকু সোনার তো চা শেষ, চা খাওয়া হয়ে গেছে। ভালো লাগলো? তিতো তিতো কিছু লাগছিল। তিতো কেন লাগবে, আদা দিয়েছিলাম। ঠিকই ছিল সব, মাঝখানে মাঝখানে কি যেন একটা বারবার চলে আসছিল। চায়পাত্তি? হ্যাঁ চায়পাত্তি হবে, চায়পাত্তির নিচের পাউডারগুলো পড়ে আছে। এটা আমার চা পছন্দ। তো আমি আর পুচকু সোনাই যে এখন সন্ধ্যেবেলা চা খেলাম, শুভ এখনো আসেনি, শুভ আসুক। আর এখন মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে শুভ খাবার খেয়ে নেয়, কারণ ওর লিভারের সমস্যা আছে যেহেতু, তাড়াতাড়ি খেয়ে নেয় আর শুয়েও পড়ি তাড়াতাড়ি। আমরা 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়ি যদি টিভি না দেখা হয়। তো ওই জন্য আমি আবার যাব, এখনই গিয়ে খাবার বসাবো। রাতে পরোটা হবে, আলু ভাজা কিংবা আলুর তরকারি হবে, আলুর দম করার মতন তরকারি করব। তো সেটা তোমরা নেক্সট ব্লগে পাবে। আমি যেভাবে ব্লগ শেয়ার করব তারপরের থেকেই ব্লগ আবার স্টার্ট করব। সেটা আগের দিন পরের দিন মিক্স করেও যদি দিতে হয় তবুও কি বলো তো, তোমরা আমাদের মানে লাইফস্টাইলের পার্ট বাই পার্ট সব কিছু পাবে। তো ওই জন্য আমি এরপর থেকে আবার ব্লগ স্টার্ট করব। ইকা ওর দাঁত পড়ে গেছে কিছুদিন আগে, এখন দাঁত আসছে ছোট ছোট করে, ছোট ছোট দাঁত আসছে। তো চাটা খেয়ে নিই, তারপরে শুভ আসতে পরে খাবারটা বসাবো। এই ঘর থেকে যেতে ইচ্ছা করছে না, প্রচুর পরিমাণে বাইরে ঠান্ডা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ 20 মিনিটের ওপরে ভিডিও হয়ে গেছে। মাম্মি হ্যাঁ আমি বলছি যে দাঁত আসার পরে আজকে কি আমার ফেভারিট কেক বানাবো, দেখছি সেটা। তো চলো আমি এখন প্রত্যেকবার আমি যাই বলি মাম্মি বলে যে দেখছি, তো আর দেখার পরে কিছুই দেখে না। তো চাটা খেয়ে নি। আজকে ওই জিনিসটা করে বাট দেখে না জিনিসটা। ও বকতে থাকলে আজকে 8 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এর জন্য তোমাকে বলার চক্করে চাও খাইনি। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, তাতে আমার অনেকটা হেল্প হবে। তোমরা আমার পাশে থাকলেই মোট কথা আমার প্রচুর পরিমাণে হেল্প হবে। এর থেকে বেশি আমার আর কিছু চাই না, তোমরা শুধু আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।